হামজা চৌধুরী, সামিদ সোম কিংবা ফাহমিদুলদের মতো জলজলে তারাদের চোখে স্বপ্ন দেখছে বাংলাদেশের ফুটবল। নতুন বাংলাদেশে আবারও ফুটবল জেগে উঠবে এমন আশা দেখছে ঢাকা বিশ্ববিদ্যালয় পড়ুয়া তরুণ শিক্ষার্থীরাও। পরন্ত বিকেলে সবাই যখন এদিক সেদিকে আড্ডা কিংবা অবসর যাপনে ব্যস্ত, ঠিক তখনই দুর্দান্ত ফুটবলে মজে ওঠে ঢাবির জসিমউদ্দিন হল মাঠ। দারুণ পাস অ্যাকুরেসি, ড্রিবলিং কিংবা ট্যাকেল সব মিলিয়ে বেশ গোছানো ফুটবলের দেখা মেলে এই মাঠের খেলায়। বিগত ফ্যাসিস্ট সরকার আমলে পৃষ্ঠপোষকতার অভাবে পিছিয়ে ছিল ফুটবল, তবে বর্তমানে বিদেশে খেলা ফুটবলারদের ডেকে আনায় আশায় বুক বেঁধেছে ঢাবিয়ান ফুটবলাররা। বিগত সরকারের পৃষ্ঠপোষকতার অভাবে হয়তো উন্নতি করতে পারেনি, কিন্তু বর্তমানে আমরা দেখতে পাচ্ছি বিদেশি যারা বাংলাদেশি RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। বংশোদ্ভূত প্লেয়াররা তারা বাংলাদেশের ফুটবল টিমে খেলতে আগ্রহী হচ্ছে এবং তারাই আমাদের বেশ একটা বড় অনুপ্রেরণা জুগিয়েছে। আমরা আশাবাদী যে বাংলাদেশ ফুটবল টিম ইনশাল্লাহ একদিন খুব বড় পর্যায়ে যাবে। মাদক, নানা বাজে অভ্যাস, মোবাইলে অতিরিক্ত আসক্ত থাকার কারণে তরুণ সমাজ নানা অভিযোগে অভিযুক্ত। সেসব অভ্যাসের বিপরীতে গিয়ে পরিশ্রমের খেলা ফুটবলকে অবসরের সঙ্গী করে নিয়েছেন এ সকল তরুণেরা। খেলাধুলা আমাদের অবশ্যই ড্রাগ অ্যাডিকশন বা অন্যান্য যেগুলো খারাপ কাজ আছে সেগুলো থেকে অবশ্যই আমাদেরকে দূরে রাখে, সেটা একটা বড় অ্যাডভান্টেজ। পাশাপাশি আমাদের শরীরের মোবিলিটি ঠিক রাখতে হলে অবশ্যই নিয়মিত আমাদের এক্সারসাইজ এবং খেলাধুলার চর্চার মধ্যে অবশ্যই থাকতে হবে। তো ফিজিক্যাল ফিটনেস বজায় রাখতে গেলে খেলাধুলা অবশ্যই আমাদের প্রয়োজন। ফুটবল খেলা আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী এবং আমাদের হৃৎপিণ্ডের রক্ত চলাচল বৃদ্ধি পায়, সেই সাথে আমাদের হাড়গুলো শক্ত হয়। আমি মনে করি বর্তমানে মাদক থেকে দূরে থাকার জন্য ফুটবল খেলা অনেক উপযোগী। প্রতি বছরই ঢাবিতে বড় আকারে আয়োজিত হয় ফুটবল টুর্নামেন্ট। বড় টুর্নামেন্ট জিততে নিজেদের মাঝে ছোট পরিসরে প্রতিনিয়ত ম্যাচ খেলে ঝালিয়ে নেন স্কিল। তাদের দৃষ্টিনন্দন ফুটবলে দুর্দান্ত প্রতিদ্বন্দ্বিতাও বেশ চোখে পড়ার মতো। এখানে যেভাবে প্র্যাকটিসটা করি আমরা গ্রামে কিন্তু সেভাবে প্র্যাকটিস হয় না। এখানে হচ্ছে আমরা সবাই মিলে গোছালো এবং নিজেদের মধ্যে যে আন্ডারস্ট্যান্ডিং, এটা আমরা বিল্ড আপ করি। ফুটবলটা বছরে আমাদের একটা ইন্টার ডিপার্টমেন্ট থাকে 82টা ডিপার্টমেন্ট নিয়ে ঢাকা ইউনিভার্সিটির। তার আগে আমরা যারা ডিপার্টমেন্ট আছি আমরা ইন্টার ডিপার্টমেন্ট খেলি। এটা আমাদের যেই এক্সিস্টিং 5টা বেচ থাকে প্লাস অ্যালামনাই, তো 6টা বেচ নিয়ে খেলি। আমাদের আজকের টুর্নামেন্টটা মেইনলি ফিলোসফির যে ইন্টার ডিপার্টমেন্ট, এখানে ফার্স্ট ইয়ার থেকে মাস্টার্স পর্যন্ত আছে, প্লাস যারা অ্যালামনাই আমাদের ওনাদেরও একটা বেচ আছে।